আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে কালিমাতুশ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। মদিনা মুনাওয়ারায় রাসূলের শানে সংক্ষিপ্ত দরুদ ও সালামের শেষে সারা দুনিয়ার ঈমানদারদের জন্য আল্লাহ তাআলার দরবারে মাগফিরাতের দরখাস্ত করি, আল্লাহুম্মা আমিন। আজকে মূলত আল্লাহর সেই পুরনো চ্যালেঞ্জ নতুন করে শোনাচ্ছেন আল্লাহ, ইয়াউমাইদিন তুরাদুনা লা তাখফা মিনহুম খাফিয়া। যেদিন তোমাদের আমল তোমাদের সামনে পেশ করা হবে, কোনো কিছুই গোপন করা হবে না। কথা বলা মানে সেই দিনকে স্মরণ করো। আর খুতবার মাঝামাঝি কোরআনে কারীমের আরেকটা আয়াত আমাদেরকে তাম্বিহ করা হয়েছে, তাগাদা দেওয়া বলা হচ্ছে, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনিহি। এমন মুসিবতের দিন তোমার আপন ভাই, তোমার মা, তোমার ছেলে মেয়ে, তোমার অত্যন্ত নিকটতম যারা, প্রত্যেকেই তোমার থেকে ভাগি যাবে, পলাই যাবে। এরা কেউ তোমার যতই আপনজন হোক, একজনও তোমার কোনো কাজে আসবে না। লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনিহি। সেদিন প্রত্যেকের হালত একরকম হবে। আমার কি হবে? এই জন্য ওই হাদিসটাই যথেষ্ট হয়ে যায়, যেখানে সাইয়েদনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা নবী আলাইহিস সালাম পর্যন্ত সকলেই যার যার পেরেশানির জন্য পাগল হয়ে মাতোয়ারা হয়ে দিক বিদিক ছুটাছুটি করবে। অথচ এগুলোকে গুনাহ বলা যায় না, ছোট্টখাট্ট ভুলভ্রান্তি হয়তো আল্লাহ করাইছেন। ইব্রাহিম ইসলাম তো নিজে বলেন নাই আমি মূর্তিগুলো ভাঙছি, আবার আমি ভাঙি নাই এটাও বলে নাই। কি বলেন? সবাই খেলতে গেছে, তারা তামাশা করতে গেছে তাদের এক্সিবিশনে, তাকে অবশ্য যাওয়ার সময় বলছে চলো না, তুমি আমার লোকে চলো। উনি যায় নাই, সবাই গেল, ইতে ন যায়। আজ দেখে যে মূর্তি বেগুন ভাঙা, তোর সন্দেহকরণ কাটা হবে, বেগুনকে গিয়ে ইতে ন যায়, তুই ইতে না ভেঙে মারলা, এই তারা বুঝল এখানে ঘন ভেঙে দেয়। ও তো তোরা বড় কোথা দিয়ে ইয়ে বুঝল না, উনি যুক্তি দিলেন আর কি, কন ভেঙে আর বুঝল তোরা, তোরা জীবনের পূজা করো, ইবাদত করো, তোমার বড় বড় খোদা উগে তো আছে, বড়গা তো আছে, ইয়ার কানের মধ্যে পুরাইলেছে এখন। সুবহানাল্লাহ। বাংশে তো বাংশে পুরাইলে ইয়ার কাঁধে তো দিছি। আল্লাহু আকবার। এটা উনি তৌহিদকে প্লাস করার জন্য, তৌহিদকে সারা দুনিয়ার মানুষের সামনে পেশ করার জন্য এবং তাদের ভুলকে সারা দুনিয়ায় চিহ্নিত করার জন্য একটা হিকমত অবলম্বন করলেন। আমি বাংশিও বলি নাই, বাঙি নাইও বলি নাই, কিন্তু আমি একথা বুঝাইতে চাই, ওই খোদার কেন ইবাদত করো যে খোদা তোমার মূর্তি কি ভাঙছে এটা বলতে পারে না। এই কথা বোঝানোর জন্য ইশারা করা হয়েছে, ইবারে বুঝল না। কিন্তু মনে মনে একথা ধারণা, আমি অপরাধী হইলাম নি কোনো, চিন্তা করেন। এটা ইব্রাহিম সাহেব নিজস্ব কোনো স্বার্থ নেই, আরো স্বার্থ হলে মিশা কথা বল, বেসুন্যায় বেচবাল্লাই কিনুন মিশা কথা কিনলে স্বার্থ হবে। আরে ব্যয়ও ব্যয়ের লোক মিশা কথা বলে, হয়তো ব্যয় আনতন বেশি লোক মনে বুঝাইছে না, বেগুন নতুন 100 টাকা বেশি, আনতন আরো 20 টাকা কম লোক যায়। আসলে তো আগে কাম করে লিয়েছে, যেহেতু 400 টাকা কিনে নিয়ে পাওয়ানো যায়। আচ্ছা, এখন ব্যয় যত কম দর, কিনা দাম দিতেই, কিনা দাম দিলে তো লাভ হয়ে যাবে। তাইলে আমি ব্যয় মিথ্যা কথা কেন বললাম? 2 পয়সা হয় বেল্লাই, ঠিক নি? নাউজুবিল্লাহ বলি না, কিন্তু ব্যয় যদি আনেন আর সে আনা ব্যয় হয়তো ব্যয় কিখন খালি আনা হরুয়া না, 350 টাকা দিল হইলাম, ইয়ে না মিশা কথা। এই যে গত 6 মাসের লুঙ্গি আনতে যাইও না, তাই কিনুন না মিশা কথা বললাম কেন? বেচার জন্য, বেচেন না মিশা কথা বললাম কেন? আমার লাভের জন্য। একই কথা আল্লাহ তাআলা বলেন, এই নবী পয়গম্বররা যে সমস্ত ভুলভ্রান্তিগুলো হয়েছে এটা আমি করাইছি, তারা করে নাই, গুনাহ তো করে নাই, কিন্তু ভুল যেটা হয়েছে এটা আমি আল্লাহর ইশারাতে হয়েছে। সুবহানাল্লাহ। যেমন আদম আলাইহিস সালামের ভুল এটা হয়েছে, গাছের কাছে যাইতে নিষেধ করছে, কিন্তু শয়তান কায়দা করে লালুস দেখাইছে। লালুসটা কিন্তু ভালো লালুস, যদি আজীবন জান্নাতে থাকতো শোনে চাই, তাইলে ইকে খাইলে আজীবন থাকতে পারবে, তো আরো তো খাইতে আমি এই কথা বলি। আর তো উদ্দেশ্য জান্নাতে থাকুন না বাইরে জন, বলেন উদ্দেশ্য তো ভালো। অতএব ভালো উদ্দেশ্যকে হুজি করে কি হয়ে গেছে,
ওই ভুলটা হয়ে যাচ্ছে, যে গাছের কাছে যাবার জন্য নিষেধ সেই গাছের ফল খাওয়া হয়ে গেল, এটা কি মহা অপরাধ মনে করলেন। আর আল্লাহর কাছে কি পরিমাণ অপরাধ আমরা তো আমাদের জানার বিষয় না, কিন্তু আল্লাহ তাআলা সারা দুনিয়াতে ইতিহাস করলেন 300 মতান্তরে 350 বছর পর্যন্ত এই জন্য কান্দাইলেন, বলেন সুবহানাল্লাহ। সারা কবিরা গুনাহ করির জন্য কান্দির, মারাত্মক মারাত্মক অপরাধ করির জন্য কান্দির, কিন্তু এটা তো কোনো গুণই না। একটা মিস্টেক হয়ে গেছে, এই গাছের কাছেও তাই জ্বালা নিষেধ করছে, কিন্তু ফল থেকে তো নিষেধ করে নাই। তারপরেও ভুল যদি হয়েও থাকে, একটা ছোট্ট ভুল, আর এই ভুলের জন্য এত কান্না কাটলেন। রব্বুল আমিন এটাই বুঝাতে চায়, এটা তোমার জন্য সবক এবং শিক্ষা, যে আব্বা আদম আলাইহিস সালাম একটা ভুলের কারণে যদি 300 বছর কাঁদতে পারে, তোমাদের আমাদের এমন কোনো দিন নাই যেদিন আমরা কি কম বেশি কবিরা গুনাহ হোক না হোক, সগীরা গুনাহ তো প্রতিদিন হইতেছে, ইচ্ছা অনিচ্ছায় না হইতেছে না, বলেন। এই জন্য আব্বা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দরখাস্ত শিখে দিলেন। শয়তান দেখাবে দিছে জ্ঞান কইলো কইতে পারতো, আল্লাহ হয়তো খাইতে ন আসিলাম, ইবলিসে আরে খাবার দিছে, এগুলো কইতে পারতো, তাহলে শয়তানকে আর দোষ চাপা দিতাম জানি, এ কথাও বললেন না। আরেকজনের দোষ দিলেন না, নিজের উপরে দোষটা চাপালেন। এটা হচ্ছে ইমানদারের খাসলত। পূর্ণ পরহেজগার যারা, মুত্তাকি যারা, তাকওয়ামান যারা, তারা অন্যকে বাঁচাবার জন্য নিজেকে অপরাধী হিসেবে করে, এটাই হচ্ছে তরিকা। আর আল্লাহ এই দরখাস্ত শিখিয়ে দিলেন, রব্বানা যালামনা আনফুসানা, ও পরওয়ারদিগার আমি আমার উপরে জুলুম করেছি। সুবহানাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাম অপেক্ষা করে নাই, আল্লাহ বলছেন অপেক্ষা তো অনেক করেছো, আর একটু করো। ওই একটুর জন্য তিনার মিসগাইড হয়ে গেল। আসরের নামাজের পরে তুমি অপেক্ষা করার কথা ছিল, আসরের নামাজের সঙ্গে সঙ্গে যে অপেক্ষার সময়, এই সময়টা অপেক্ষা না করার কারণে আল্লাহর আদালতে অপমানিত, আল্লাহর আদালতে অপরাধ হিসেবে রব্বুল আমিন শাস্তির ফয়সালা করলেন। আর ওই শাস্তির ভিতরে একদিকে রাতের অন্ধকার, আরেকদিকে পানির অন্ধকার, আরেকদিকে মাছের ফেরের অন্ধকার, আরেকদিকে মাছটাকে আরেকটা মাছ গিলে ফেলছে, বলেন সুবহানাল্লাহ। এই টিভির অন্ধকারের ভিতরে সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম একটাই বলেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই কথা বলে নাই এই অপরাধের কারণে, ওই অপরাধের কারণে, এই অসুবিধার কারণে, এই অসুবিধার কারণে, এই কথা কোনো অজুহাত দেয় নাই। ও পরওয়ারদিগার তুমি ফুত পবিত্র, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, আমি আমার উপর জুলুম করেছি। রব্বুল আলামিন বলেন, এই জুলুম যারা নিজের উপরে সাবিত করে, নিজের উপরে যারা জালেম হিসেবে নিজেদেরকে পেশ করে, তারা হাকির হয়, তারা ছোট হয়, তারা আজিজির সাথে ইনকিসারির সাথে আল্লাহর কাছে ছোট হওয়ার কারণে, আল্লাহর কাছে নত হওয়ার কারণে আল্লাহ ইচ্ছা করে তাদের দরজা বুলন্দ করতে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন, মান তাওয়াদা লিল্লাহ ফাকাদ রাফাহুল্লাহ। আল্লাহর জন্য, আল্লাহর কোনো বান্দা বান্দী যদি ইসলামের জন্য, তাওহীদের জন্য, ইসলামের কোনো কর্মকাণ্ডের জন্য, আল্লাহর কোনো বিধানের জন্য নিজেকে যদি অসম্মানিত করে, নিজের মর্যাদা যদি হানি করে, নিজের মর্যাদাকে যদি ছোট করে, আল্লাহ বলেন আমি তার মর্যাদা বাড়াইতে থাকি। সুবহানাল্লাহ। মান তাওয়াদা লিল্লাহ ফাকাদ রাফাহুল্লাহ। অতএব রব্বুল আমিন বলেন, এই ইউনূস নবী আলাইহিস সালামের সঙ্গে আমার যে ওয়াদা কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মানুষের সঙ্গে একই ওয়াদা থাকলো, এটা তো আমার জন্য বোনাস। উনারা নবী পয়গম্বর হইয়া আল্লাহর যে প্রতিশ্রুতি গ্রহণ করছেন, যে প্রতিশ্রুতির মালিক হয়েছেন, আমরা আদনা আল্লাহর গোলাম হওয়া সত্ত্বেও, গুনাহগার পাপী অপরাধী হওয়া সত্ত্বেও ওই বোনাসের ভাগীদার হয়ে গেলাম। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এটা কিয়ামত পর্যন্ত আমার আপনার জন্য বোনাস। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ও ইউনূস, তোমার ডাকের যেরকম আমি সাড়া দিয়েছি, ও ইউনূস তোমার ডাকের যেমন আমি সাড়া দিয়েছি, তোমাকে অভয়বাণী শোনাইলাম, তোমাকে সান্ত্বনার বাণী শোনাইলাম, আমার আখেরি পয়গম্বর থেকে কিয়ামত পর্যন্ত আগত বনি আদমের জন্য, তারা যদি এভাবে অপরাধ স্বীকার করে আমার দরবারে হাজিরা যায়, আমি তাদেরও এরকম জবাব দিতে থাকবো। সুবহানাল্লাহ। অতএব আমাদের বাইতুল আমান জামে মসজিদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত মাহফিলের মোহতারাম মুআজ্জাজ মেহমান, রজব মাসের মেরাজকে হাইলাইট করার জন্য, মেরাজকে উপস্থাপন করার জন্য, মানুষের বিবেক প্রসূত বিজ্ঞান ভিত্তিক তাদের বিশ্বাসের অবতারণা প্রমাণ করে আল্লাহ তাআলার কোরআন হাদিসের আলোকে আল্লাহর মেরাজ যে রসুলের হয়েছেন, এটার অবধারিত বাধ্যতামূলক
যুক্তির উপস্থাপনা, ইমানের দাবিতে তিনি পেশ করেছেন। সর্বশেষ একটা কথা তিনি রেখেছেন যে এই মেরাজকে অর্থবহ করেছে আল্লাহর যে সমস্ত বিধান বন্দারা মানার মাধ্যমে, তার একটা হচ্ছে সন্তান আদির কি পিতামাতার হক এবং অধিকারের ক্ষেত্রে। আমরা যদি সূরা বনী ইসরাঈলের মেরাজের 14 দফা আমাদের সামনে নিয়ে আসি, দ্বিতীয় পারায় দ্বিতীয় রুকুতে রব্বুল আমিন সর্বপ্রথম এক আয়াত ঘোষণা করেছেন যার ভিতরে তৌহিদ, রিসালাত, আখিরাতকে প্যাকেট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কয়েকদিন নয়, কয়েক মাসও যদি কেউ আলোচনা করে, আলোচনা থাকেই যাবে। যেখানে তৌহিদের আলোচনা শেষ করা যাবে না, রিসালাত, আখিরাত তো থাকেই যাবে স্বাভাবিক। অতএব ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও গোলামেরা, এই মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে तमाम পৃথিবীর মানব জাতির জন্য কিয়ামতের দিন পর্যন্ত সমস্ত মানব জাতির জীবন জিজ্ঞাসার জবাব হিসেবে আমি সামাজিক কিছু বিধান দিলাম যা গোটা সমাজ ব্যবস্থাকে সুন্দর করবে, সুশৃঙ্খলিত করবে। তার একটা হচ্ছে তোমরা একজনের গোলামি করবে, আর কারো নয়। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম একজনের, যিনি तमाम সৃষ্টি জগতের মালিক। तमाम সৃষ্টি জগতের মালিক কে? রব্বুল আমিন বলেন মতে মালিকানা যেহেতু আমার, বিধান ও চলার যুক্তি হচ্ছে আমার। এটা আল্লাহ তাআলা কোরআনে বলছেন কালিমাতুল্লাহি আল উলিয়া, আমার কথা আর কোনো কথা নাই। এখানে বলতেছেন তোমরা কি করো, আল্লাহ তাআলা ছাড়া আর কারো দাসত্ব গোলামি করিও না, নিষেধাজ্ঞা। তবে কথা শেষ হয় নাই, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যেখানে কুল হুয়াল্লাহু আহাদ, যেখানে ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া কাউকে গায়রুল্লাহ জায়গা দেওয়া যাবে না। তাগুতকে বর্জন করা লাগবে, আল্লাহ বিরোধীদের বর্জন করা লাগবে। তাওহীদের যত ওয়াজ কোরআন শরীফের মধ্যে আল্লাহ করেছেন, সব জায়গার মধ্যে এটা হাইলাইট করেছেন, দাসত্ব গোলামি হবে একজনের। অথচ ওই দাসত্ব গোলামির সঙ্গে রব্বুল আমিন মা বাবার হক এখানে জুড়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ও গোলামেরা, কারো আইন মানা যাবে না বটে, তবে মা বাবার ব্যাপারে একটা কথা মনে রাখিও, এখানে ইহসান শব্দ আমি ব্যবহার করেছি। ইহসানে কোনো বিনিময় হয় না। আমি বুঝার সুবিধার্থে বলি, আমাদের পরিবারের সদস্য যদি 5 জন হয়, 5টা যদি কমলা কিনি, তো সবাই ভাগে একটা হইলে আমার ভাগে একটা। এটা তো ইনসাফ, 5 জনের 5টা দিলাম। কিন্তু আমি না খাইয়ে যদি একজনের 2টা দিলাম, আমার মার একটা বেশি দিলাম, বাবার একটা বেশি দিলাম, আমি তো আমারটা কোরবানি করলাম, ত্যাগ করলাম, আমারটা নিলাম না, এটা কি হবে? এটা এহসান। আর আমি যদি 2টা দখল করি তো জুলুম হবে। একজন বদলার 24 ঘন্টা ডিউটি করলে তার বেতন হবে যদি 50 টাকা, তাহলে 50 টাকা দেওয়াটা ইনসাফ। 49 টাকা দেওয়াটা হবে জুলুম। 51 টাকা যদি 1 টাকা বেশি দিয়ে, এটা হবে এহসান। এহসানের কোনো লিমিট নেই, এটা আনলিমিট। তোমার মার কত খেদমত করবা, বাবার কত খেদমত করবা, এটার কোনো লিমিট নেই। আল্লাহর পয়গম্বরকে একজন সাহাবী জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, মায়ের হক তো আমি কোনোদিন শেষ করতে পারবো না, কিন্তু আমার মাকে তো আমি কাঁধে করে করে নিয়ত করছি আল্লাহর করে তাওয়াফ করাবো, তো কয়বার তাওয়াফ করাইলে আমার মায়ের দুধের ঋণ শোধ হবে? আল্লাহর পয়গম্বর বললেন, ও আল্লাহর বান্দা, কয়দিন নয়, কয় বছর নয়, আজীবনও যদি তুমি তাওয়াফ করাও, তো যতগুলো দুধ খেয়েছো ততগুলো নয়, কোনো একদিনের 1 ফোঁটার শোধ হবে না। বলে সুবহানাল্লাহ। কোনো একদিনের 1 ফোঁটা যদি শোধ না হয়, তো তামাম জিন্দেগিটা কেমনে শোধ হবে? আজীবন মা বাবার কাছে আমরা ঋণী, কিনা বলে? অতএব এই দফার ভিতরে সব দফা। এরপরে আল্লাহ তাআলা মা বাবার ব্যাপারে অনেক কথা বলছেন। ওয়াতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন, আমাদের নিকটতম যারা আত্মীয় স্বজন, প্রতিবেশী, গরিব মিসকিন, তাদের ব্যাপারে, এবং যারা পথ মুসাফির, কোনো কারণে মুসাফির হয়েছেন, তাদের ব্যাপারে আল্লাহ তাআলার নির্দেশ ভালো ব্যবহার করার জন্য। তবে কোনো ব্যাপারেই যেন সীমা লঙ্ঘন করা না হয়, অপচয় করা না হয়। এরপরে আর বলা হচ্ছে সন্তানকে খাওয়াইতে পারবে না, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাকিন, একথা মনে করে সন্তানকে হত্যা করিও না। হত্যার অনেকগুলো রকম আছে, ব্যাখ্যার দরকার নাই। ওয়ালা তাকরাবু জিনা, জেনার কাছেও যাইও না, জেনা করিও না, একথা বলে খুব গভীরে চিন্তা করি, জেনার কাছেও যাইও না। তো জেনা তো এখন আমার ফকেরে আছে না, নাই বলেন? রাত শেষ হয়ে যায়, লেখাপড়াও নাই, ছেলে লেখাপড়া তো এখন লাগতেছে না, এমনি তো A+, আর ওরা লাগে তো কি হল, যেই ছেলে ফেল করবে ইয়া A+ আর, অর্থাৎ লেখাপড়া তো অনেক আগেই এটাকে
জমা করে দেওয়া হয়েছে। তারপরেও আল্লাহ তাআলা বলেন যে সমস্ত বিষয়গুলো যেনার দিকে মানুষকে উৎসাহিত করে, মানুষ দিকে অগ্রণী করে, সেই সমস্ত জিনিস থেকে তুমি দূরে থাকো। এটা স্বাভাবিক, ব্যাখ্যা অনেক লম্বা। এগুলো সমস্ত মেরাজের ওয়াজ আল্লাহ তাবারক তাআলা পৃথিবীর মানব জাতির জন্য পেশ করেছেন। এবং বলা হচ্ছে আল্লাহ গনি ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, ইতিমের মালের কাছে যাইও না, ইতিমের মাল খাইও না বলে নাই, কাছেও যাইও না। কিরকম ভয় করতে বলা হয়েছে বাবা? হাদিসের মধ্যে আছে যে ইতিমের মাল খাইলো, সে ইচ্ছা করে নিজের আগুন খেয়ে নিজের পেটে ঢুকাইলো। আল্লাহ আমাদেরকে হেফাজত করো। ওয়াফুল আহাদা, তোমার ওয়াদা যে সমস্ত ব্যাপারে আছে, এক ওয়াদা রূহের জগতে, আরেক ওয়াদা তাওহীদের মাধ্যমে নবী রাসূলের মাধ্যমে যেটা আমরা পাইছি, আরেক ওয়াদা প্রতিদিন কালেমার মাধ্যমে যেটা পাইছি, আরেক ওয়াদা প্রতিদিন আমাদের মধ্যে যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই সব ওয়াদার ব্যাপারে হুঁশিয়ার হও, সাবধান হও। আর মাফের ক্ষেত্রে ওয়াউফুল কাইলা ইযা কিলতুম ওয়াজনু বিকিসতাসিল মুস্তাকিম, মাফের ব্যাপারে সেটা ওজন হোক, বাটখারা হোক, আর সেটা ওই তেল মাফার দুধ মাফার জিনিস হোক, দুটো রকম বলছে আল্লাহ, যেটাই হোক এখানে ফাঁকি ঝুঁকি দিয়ে আরেকজনকে এক চুল পরিমাণ কম দিও না। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার ইলম নাই ওই বিষয়ে কারোর সাথে তর্কে লিপ্ত হইও না। আমরা কিন্তু গোটা সমাজ এই সমস্ত রোগে আক্রান্ত। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, আর তোমাদের প্রতি আল্লাহর নির্দেশ, তোমরা জমিনের মধ্যে দম্ভ অহংকার করে চলিও না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সমস্ত সিফাতগুলো বয়ান করার মানেই হচ্ছে মানুষ যদি এই সমস্ত ওয়ালা তাকতুলুন নাফসা আল্লাতী হারামাল্লাহ, অন্যায়ভাবে মানুষ হত্যা করিও না। আসলে এই বিষয়গুলো সমাজের জন্য, সমাজকে সুন্দর করার জন্য, শৃঙ্খলিত করার জন্য যথেষ্ট। এক কথায় আল্লাহ তাআলার ভয় যদি আমাদের মধ্যে না থাকে, তো আমাকে দুনিয়ার পুলিশ পাহারা দিবে, আমিও পুলিশকে পাহারা দিব। যে পুলিশ একটু সরিয়ে যাবে ওই সময় আমি কাজ করবো, স্বাভাবিক। কারণ আল্লাহর ভয় থাকলে পুলিশের দরকার নেই। আর যখন আল্লাহর ভয় নাই তখন পুলিশ থাকলেও কি না থাকলে আমি তো চান্সের অপেক্ষা করবো, সুযোগ অপেক্ষা করবো। গত এক সপ্তাহে ফেব্রুয়ারি পত্রিকা একাধিকবার এসেছে চট্টগ্রামের মহানগরের টিপির, যেটা হচ্ছে আপনার মহানগর আদালত, যেটা সেখান থেকে 1911টা মামলার ফাইল একটাও নেই গায়েব। তো আর আছে কি? এগুলো বোধ হয় হয়তো আজরাইল না জিবরাইলে করছে বোধ হয়। কি কর সমাজকে খারাপ করার জন্য। সমস্ত মানুষ তো সামাজিক জীব, ব্যক্তিটাও মানুষ, পারিবারিকভাবে পরিবার পরিচালনা করে সেও মানুষ, সামাজিকভাবে সমাজ পরিচালনা করে সেও মানুষ, রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্র দেখাশোনা করে সেও মানুষ। এই জন্য মানুষের জন্যই সরকারও মানুষ দিয়ে সরকার। অতএব পয়লা জুনে যদি ময়লা না যায়, যা আশা করবেন তার থেকে। এই জন্য আল্লাহ রাসূল পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা আমার কাছে যা পাঠিয়েছে সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়া আমার উপর ফরজ ছিল। আমি আল্লাহ তাআলার এই ফরজ 100 বার দায়িত্ব পালন করেছি, কিন্তু আমার মনে ঘুম নাই, আমার পেরেশানির অন্ত নাই। এই জন্য সাহাবায়ে কেরামকে দেখে আমি ইতমিনানের জন্য, আত্মতৃপ্তির জন্য, প্রশান্তির জন্য আমি তাদেরকে স্বীকৃতি নিলাম। ও আমার সাহাবীরা, আপনারা বলেন আমার আল্লাহ আমার কাছে যা পাঠাইছে আমি সব পৌঁছাই দিছি কিনা? সুবহানাল্লাহ বলেন। কিরকম দরদ থাকলে, কিরকম আল্লাহর ভয় থাকলে, তিনি তো শত সব দায়িত্ব পালন করলেনই, তারপরেও কোনো কথা বাদ গেছে কিনা? আল্লাহর পয়গম্বর সেই দায়িত্বই উম্মর করে ছেড়ে দিয়েছেন। আর সেই কথাটাই এখানে এই হাদিসের মধ্যে পেশ করেছে, মান হাফিজা আলা উম্মতি 40 হাদিসান। আল্লাহর পয়গম্বর বলেন আমার উম্মতের মধ্যে, ঈমানদারদের মধ্যে যারা 40টা হাদিসকে আত্মস্থ করবে, হেফাজত করবে, মিন আমরে দীনিহি, দ্বীনের ব্যাপারে, যেমন নামাজের ব্যাপারে হাদিস, রোজা নামাজের ব্যাপারে হাদিস, দান খয়রাতের ব্যাপারে হাদিস, ওযুর ব্যাপারে হাদিস, গোসলের ব্যাপারে হাদিস, যে কোনো বিষয়ে ধর্মীয় ব্যাপারে, মাসলা মাসালের ব্যাপারে যদি এই কাজটা কেউ করলো, তো আল্লাহ নবী ঘোষণা করতেছেন বাসাহুল্লাহু ফাকিহান। আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের ময়দানে সে যদি গন্ডমূর্খ হয়েও মারা যায়, তাকে ফকিহ হিসেবে তাকে কিয়ামতের ময়দানে মাটি থেকে তোলা হবে। সুবহানাল্লাহ। ফকিহ বলা ওই ব্যক্তিকে যে ইসলাম ধর্মের উপরে অধিক জ্ঞান রাখে, মুফতি যারা হয়, অর্থাৎ টাইটেল পাস করার পরে সে তখন আরো অতিরিক্ত করে, তখন সে মুফতি হয়, মুহাদ্দিস হয়, শাইখুল হাদিস হয়। যাই হোক, রাসূল কথা শেষ করে নাই, ওয়া কুনতু লাহু ইয়াওমাল কিয়ামাতি শাফিয়া, আমি রাসূল কথা দিলাম আমি তার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। আর কি লাগে? এটাই তো দরকার। আজকে খুতবা বিশ্ববাসীকে আহ্বান জানাচ্ছে, ও আল্লাহর গোলামেরা, ইয়াওমা ইনতুরাজুনা লা তাখফা মিনহুম খাফিয়া, যেদিন প্রত্যেকের যার যার ভাবনা তাদেরকে দেওয়া হবে, আর আমি যদি বিপদে যাই আমার বিপদ থেকে উদ্ধারে কেউ থাকবে না। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, সে বুদ্ধিমান
যে মরার পরের জন্য, মরার আগেই চিন্তা করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যত রকমের জানা এলেম আমাদের আছে সেগুলোকে বাকি হায়াতে কার্যকর করার জন্য, যা অজানা রয়েছে তা জানার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক নসিব করো, আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।